সাহাবীকে ছেড়ে দিচ্ছেন, ওই মুহূর্তে ওই সংবাদটা অনেক বড় ধরনের একটা ধাক্কা তৈরি হয় এবং এমন একটা আবেগ জায়গা তৈরি হয়, এমন একটা পরিবেশ সৃষ্টি হয় যে আল্লাহর রসুল ওয়াইজেন থেকে শোনা যে হামাগুড়ি পর্যন্ত দিয়ে যায় যখন ডাক দেয়, হে উমুক, আমার নামটা মনে 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 হচ্ছে না এখন, হে উমুক, হ্যাঁ, তখন উনি বলে যে তুমি একটু দাঁড়াও, পিছনে ফিরে তাকাও, তোমার সাথে আমার এটাই শেষ দেখা, তুমি একটু আমাকে দেখো, আমি তোমাকে একটু দেখি। তখন উনারও অবস্থা খারাপ, হ্যাঁ, ওই সাহাবীর। তো তারা হামাগুড়ি এক পর্যায়ে দিতে যে দুইজন একসাথে হয়, একসাথে হওয়ার পর ওই সাহাবীকে আল্লাহ রসুল এই বুকের বাম পাশে ধরেন এবং সান্ত্বনা আমরা যেরকম দেই এরকম দিতে থাকেন। তখন ওই সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে থাকেন, হে আল্লাহ রসুল, তারা কতই না ভাগ্যবান যারা আপনাকে সবসময়ের জন্য দেখবে, কাছাকাছি দেখবে, আপনার কথা শুনবে, হ্যাঁ, আপনার পেছনে নামাজ পড়বে। আর আমি কতই দুর্ভাগা, আমি কতই কপাল পোড়া যে আজকেই আপনার সঙ্গে আমার শেষ দেখা, কখনোই আর আমার দেখা হবে না আপনার সঙ্গে, আমি কত বড় দুর্ভাগা। তখন আল্লাহ রসুল তাকে পিঠ চাপড়িয়ে পিঠের মধ্যে, মাথার মধ্যে হাত রেখে বলে, হে সাহাবী, তুমি তো অনেক বড় ভাগ্যবান যে তুমি আমার দেখা পেয়েছ। পৃথিবীতে এমন লোক আসবে, এমন লোক আসবে, তাদের ব্যস্ততার জায়গা এত বড় হবে, এত বড় হবে যে তারা একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাওয়ার সময় পাবে না। তারা এত ব্যস্ততার জায়গা তৈরি হবে, তাদের অর্থ দুর্বল থাকবে, হ্যাঁ, তারা সাময়িক প্রয়োজনের মধ্যে, সীমাবদ্ধতার মধ্যে আটকে যাবে। কিন্তু যুগের পর যুগ পরে এসেও আমাকে তারা ভালোবাসবে, আমার নাম তারা শুনবে, আমাকে তারা দেখার জন্য আগ্রহ প্রকাশ করবে। কিন্তু আফসোস, তারা কখনোই জীবনের শেষ প্রান্তেও একবারের জন্য তারা আমার সঙ্গে দেখা করতে পারবে না। কিন্তু মনের তামান্না তাদের থাকবে যে আল্লাহর রসুলের রওজায় আমি আসি, আমি দেখা করি, হ্যাঁ, আল্লাহর রসুল, এই যে তুমি আমাকে দেখছো সরাসরি। যুগের পর যুগ, শয়ে শয়ে বছর পর তারা আমার নাম শুনবে, আমার খবর শুনবে, আমার কথা শুনবে, আমাকে মানবে, আমাকে ভালোবাসবে। এই ভালোবাসার জায়গা থেকে তারা আমার সঙ্গে দেখা করতে চাইবে, কিন্তু পারবে না। তাদের জরুরতান এবং অর্থের জায়গা থেকে তারা এতই গরিব হবে, তারা কখনোই মদিনায় এসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইয়া রাসূলুল্লাহ বলতে পারবে না। তো তুমি তো কত বড় ভাগ্যবান। তবে এই জায়গা থেকে তারা যদি আমি রাসূলকে যদি ভালোবাসে, তাহলে তারা যেন আমার সুন্নতকে আঁকড়ে ধরে। আমি আমার সুন্নতকে যদি আঁকড়ে ধরে, তাহলে যেন আমার সঙ্গেই দেখা হলো, আমার সঙ্গেই কথা হলো, আমি যেন তার সঙ্গে আছি, এটা যেন তারা মনে রাখে। এই হচ্ছে মদিনা। আমি যখন মদিনা গিয়েছিলাম, মানে এক একজনের আবেগের জায়গাটা এক এক রকম। আল্লাহ আকবার। আল্লাহ তাআলার কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ রসুল নিজে বলেছেন সবাই আসতে পারবে না, সবাই জরুরতান এবং অর্থেও এবং সবকিছু মিলিয়ে একটা জায়গা যেহেতু তৈরি হবে, সবাইকে আল্লাহ তাআলা কবুল করবেন না, এটা আল্লাহ রসুলের কথা। সেই জায়গা থেকে আমি হাসান জান্নাতকে যে কবুল করেছে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জীবনে কোনো কিছু চাওয়ার নাই, কোনো কিছু পাওয়ার নাই, তবে মনের একটা তামান্না ছিল মক্কা মদিনা আসার, সেটা আল্লাহ তাআলা পূরণ করেছেন, আলহামদুলিল্লাহ। আবারও যদি সুযোগ হয়, কাজের ব্যস্ততার কারণে যাইতে পারি না, ইনশাআল্লাহ তাআলা আবারও যাব। তবে মন থেকে সবার জন্য দোয়া, যে জীবনের যত কিছুই হয়ে যাক, মনের শেষ প্রান্ত, শেষ তামান্নাটা যেন এমন থাকে, খেয়ে থাকেন না খেয়ে থাকেন, অল্প খান বেশি খান, আয় রোজগার সবাই করে, তবে একটা ফান্ড আপনি আলাদা করে নিয়তের উপর রেখে দেন, আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার জীবনে আপনি কি পেয়েছেন কি পেলেন না সেটা বড় কথা না, কিন্তু আপনি আল্লাহকে পান নাই, আল্লাহ রসুলের দেখা পান নাই, তাহলে আপনি কিছুই পান নাই। অতএব আল্লাহ তাআলা সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার, মক্কা মদিনায় হারামাইন শরীফে লাব্বাইক বলার তৌফিক দান করুক এবং আল্লাহ রসুলের সান্নিধ্যে এসে
আল্লাহ রসুলকে সালাম দেওয়ার তৌফিক এনায়েত করুক। ফি আমানিল্লাহ। সবার প্রতি ধন্যবাদ। মাশাআল্লাহ, অসাধারণ কথা বলছেন প্রিয় ভাই। মন্ততে খুব ভালো লাগছে কথাগুলো শুনে। আপনার বর্তমানে কোন জায়গায় আছেন প্রিয় ভাই? জি, আমি সৌদি আরবে রয়েছি, বর্তমানে আলবিসা শহরে। তো যাই হোক, আমি একটি পরিবেশনা রাখছি, আপনারা সবাই একটু লাভলির ভালোবাসা দিবেন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব না এ ভুবনে চিরদিন। বাঁশ বাগানে বা গোরস্থানে হয়তো দেবে মোরে কবর।